ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। এই পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। এই পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলি হৃদয় যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলি মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি কাকে মানুষ বলবেন? হাত পা চোখ কান আছে বলে কি আপনি মানুষ বলবেন? যতক্ষণ পর্যন্ত ওই মনুষ্যতার মধ্যে থাকবে না, মানুষের যেটা জ্ঞান ধারণা, মানুষকে যে আল্লাহ আকেলে যে জ্ঞান বিবেক চেতনা দিয়েছে, ওই চেতনা যদি বিলুপ্তি হয়ে যায় তাহলে আপনি ওকে কিভাবে মানুষ বলবেন? এবার শুনে নেন, আপনি প্রকৃত মানুষ কিভাবে বানাবেন? সেই মূল ফ্যাক্টরি হচ্ছে বাপ মা। বাপ মা যদি ভালো হয় তো পৃথিবীতে আপনি ভালো সন্তান দিতে পারবেন। যদি বাপ মা দুর্বল হয়, খারাপ হয়, যদি আপনার বদমাশ হয়, সন্তানের হক যদি আদায় না করে দেয়, তাহলে আপনি পৃথিবীতে কোনোদিন জেনে নেন প্রকৃত মানুষ আপনি পাবেন না। ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, প্রফেসর পাবেন, বক্তা পাবেন, কিন্তু প্রকৃত আপনি মানুষ খুঁজে পাবেন না। এটা আপনার ভ্রান্তি থেকে যাবে। অতএব প্রথমত আপনাকে প্রথম বাপ মা হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য যেগুলো আছে, সন্তানের যে হক আছে, ওই হকটি আপনাকে আদায় করে দিতে হবে। দিয়ে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো আমার উপরে, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা শুধুমাত্র কেবল শুনে নাও, ঈমান আনার পরেও তোমরা একবার জেনে নাও। কু আনফুসাকুম, আগে তুমি নিজেকে বাঁচিয়ে নাও। কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচিয়ে নাও। কোথা থেকে? তো জাহান্নামের আগুন থেকে। যখন তুমি নিজেকে বাঁচবে, ওয়াহালি
আহলিকুম নারা, তখন তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এবার আমার আল্লাহ ক্ষান্ত হলেন না, জাহান্নামের ব্যাপারে তুলে ধরলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আপনার কিনা লকড়ি হবে না। আমরা যখন আগুনটাকে জ্বালাতে যাই লকড়ি ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি, পেট্রোল ব্যবহার করি, কেরোসিন ব্যবহার করি, দুনিয়ার যত কিছু জ্বালানির প্রয়োজন ওটা আমরা ব্যবহার করি। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন আপনার কিনা জাহান্নামের ইন্ধন হবে, তো কে হবে? মানুষ এবং পাথর। মানুষকে ইন্ধন বানানো হবে, মানুষের সাহায্যে এই জাহান্নামটা দাও 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 করে উত্তপ্ততা বাড়তেই থাকবে। শুধু তাই নয়, এর মাধ্যমে পাথরকে ঢুকিয়ে দেওয়া হবে। মুফাসসিরিনরা বলছেন এখানে পাথরকে কেন ঢুকিয়ে দেওয়া হবে, পাথরকে কেন জ্বালানো হবে? যারা পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যত মূর্তিগুলোকে তারা ইবাদত বলে মানে মেনে আল্লাহ রূপে গণ্য করেছে, যাকে মাবুদ বলে মেনেছে, স্রষ্টা বলে মেনেছে, গড বলে যাকে মেনে নিয়েছে, পাথরকে তারা আপনার গুনাহ পূজা করেছে, ইবাদত বন্দেগী করেছে, সেদিন আল্লাহ ওই পাথরকে জাহান্নামে দিয়ে দেবে। তখন তারা দেখবে আহারে আমরা দুনিয়াতে পাথরের পূজা করতাম, এর তো ইবাদত করতাম, উপাসনা করতাম, আজকে আমিও জাহান্নামে আর পাথরটাও আমার সাথে জাহান্নামে দাও 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 করে জ্বলছে। তার মানে আমরা ভুলের মধ্যে ছিলাম। আমি লম্বা করছি না, দুটা ইম্পর্টেন্ট এখানে কথা আছে। আমার আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবং শর্টকাটে আমি একটা কথা বলতে চাই, জাহান্নাম কত খাতারনাক জায়গা বন্ধু আমার, এটা আপনাকে একটু অ্যাট্রাকশন হতে হবে। তাফসীর ইবনে কাসিরে সূরা বানী ইসরাঈলের তাফসীর করছেন, বিশাল লম্বা তাফসীর করছেন। তাফসীর করতে করতে কিসে কেন্দ্র করে? তো বিশ্বনবী শাবে মিরাজ করছেন, 7 আসমান ভ্রমণ করেছেন। তো এটাকে কেন্দ্র করে তিনি কয়েকটি কথা উল্লেখ করেছেন, তার মধ্যে জাহান্নামের কথা এখানে আলোচনা আছে। যখন বিশ্বনবী শাবে মিরাজ করছেন, 7 আসমান যাচ্ছেন, সবার নবীর সঙ্গে আপনার ফেরেশতার সঙ্গে মোলাকাত করছেন, মুসাফা করছেন, সবাই আনন্দিত হচ্ছে। যাওয়ার সময় বিশ্বনবী দেখতে পেলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যে ব্যক্তিটার মুখের কোনো হাসি নাই, আনন্দ নাই, আপনার মুখ মানে আপনার কি নাম মন মানে ফারাক্রান্ত মন নিয়ে সে যেন দাঁড়িয়ে আছে। তো চলে গেলেন। যখন তিনি রিটার্ন আসছেন, রিটার্ন আসার পর ওই লোকটাকে ওই রকম অবস্থায় দেখছে। একটু বাকেট দিয়ে 5 মিনিট শোনার চেষ্টা করেন, জাহান্নামে কেন আল্লাহ বাঁচতে বললেন, একটু 5 মিনিট শোনার চেষ্টা করেন, বেশি লম্বা করব না। আল্লাহ রাসূল শাবে মিরাজ করলেন, গেলেন, আবার আসছেন, তো লোকটাকে দেখছে যে ওইভাবে ধুম করে তাকিয়ে আছে। আর তোকে কি হাসি লাগে না নাকি রে? সবাই আনন্দিত হচ্ছে আল্লাহ রাসূলকে দেখে, সবাই হাসছে, কিন্তু একটা লোক হাসছে না, ওইভাবে ধুম করে দাঁড়িয়ে আছে, ওর দাঁত দেখা যায় না। মানুষ দেখলে হাসে, আনন্দ হয় যে মেহমান এসেছে, এর আপ্যায়ন করব, মুসাফা করব, কথা বলবো। তো এমন লোক কোনো কিছুই নাই, একদম ধুম করে গুম করে দাঁড়িয়ে আছে। এবার বিশ্বনবী বললেন, এই ফেরেশতাকুল তোমরা বলো এই ব্যক্তিটাকে, এই পরিচয়টা, এর পরিচয়টা তুমি আমাকে দাও। আমি কারণটা হচ্ছে শুরু থেকে আসা পর্যন্ত একই অবস্থায় দেখতে পাচ্ছি, এর পরিচয় একটু দাও, আমার প্রয়োজন আছে। এবার ওই ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কে শুনলেন? এই লোকটাও একদিন হাসতো, এরও একদিন আনন্দ ছিল, কিন্তু যেদিন আল্লাহ বলে দিয়েছেন মালিক রে, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওই মালিক ফেরেশতাকে বলছে, মালিক রে, আমি তোমাকে আজকে জাহান্নামে দারওয়ান বানালাম, দারওয়ানের গেটম্যান বানালাম, তুমি এই জাহান্নামে রক্ষণাবেক্ষণ করবে, এই সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। যেদিন থেকে আল্লাহ এই মালিককে চাবিকাঠি দেওয়া হয়েছে, সেদিন থেকে ওর মুখের পাশটা, হাসির পাশটা উড়ে গেছে, মুখের আনন্দটা চলে গেছে, তার মুখে কোনো আনন্দ নাই, হাসি নাই। সে কিভাবে হাসবে? কারণ জাহান্নাম সে দেখেছে দাও 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 করে জাহান্নামটা জ্বলছে। তো এই জাহান্নামে যেদিন মালিক ফেরেশতা দেখে নিয়েছে, আর তার মুখ দিয়ে কোনো হাসি নাই,
সেই মালিক ফেরেশতাদের ব্যাপারে সূরা জুমারে বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আয়াতি রাব্বিকুম লিয়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যখন ওই মালিক ফেরেশতা রক্ষীরা জাহান্নামের রক্ষীরা ওই আপনার কিনা জাহান্নামীদেরকে টেনে নিয়ে আসা হবে, তাদেরকে গরু মারা গরু হাঁকার মতন করে যখন জাহান্নামে নিয়ে আসা হবে, জাহান্নামে নিয়ে আসার সময় জাহান্নামের দরজাকে যখন খুলে দেওয়া হবে তখন তারা বলবে ওয়াকালা লাহুম খাযানাতুহা, এবং তারা বলবে ওরে জাহান্নামের দল, ওরে বেঈমানের দল, ওরে মদখোরের দল, ওরে সুদখোরের দল, ওরে লম্পটের দল, ওরে শয়তানের দল, তোরা বল বল তোদের কাছে কি কোনো নবী যায়নি রে, এবং তোদের কাছে কি এমন কোন আয়াত শোনানো হয়নি এই জাহান্নামের ব্যাপারে যে জাহান্নামটা কত কঠিন একটা জায়গা। তখন তারা আফসোস করবে আর মুখে ভারাক্রান্ত নিয়ে বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, জাহান্নামের কথা বলেছিল, জাহান্নাম দাও দাও করে জ্বলবে, কিন্তু আমরা নাস্তিকতার পাল্লায় পড়ে আমরা এই কথাকে উড়িয়ে দিয়েছিলাম। আমরা মনে করেছিলাম এগুলো মৌলবি মাওলানা মাসকরা করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, এই ঠাট্টা বিদ্রুপ ছলে আমরা এটাকে এড়িয়ে চলেছিলাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। তারা আফসোস করবে। তো আমি মূল কথা কি বলতে চাচ্ছি, এত লম্বা জাহান্নামের আলোচনা করব না। মালিক, আচ্ছা বলেন তো ফেরেশতা কোনদিন জাহান্নামে যাবে? জোরে বলেন ভাই, জাহান্নামে যাবে? ফেরেশতারা কোনদিন জাহান্নামে যাবে না, অথচ মালিক ফেরেশতা জাহান্নামের ডিউটি দেখছেন যে জাহান্নামের মানুষ কিভাবে জ্বলবে, দাউ দাউ করে এখানে তারা কিভাবে থাকবে, এ নিয়ে ফেরেশতাদের টেনশন, অথচ তারা জাহান্নামে যাবে না। জাহান্নাম তো যাবেই, তো মানুষই যাবে, কিন্তু আমাদের এ নিয়ে কোনো টেনশন নাই। দুনিয়ায় আওয়ারা জিন্দেগি করছি, আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। এবার আসুন, আমি নিজে বাঁচবো এবং আমার আহাল পরিবার, আমার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রীদেরকে আমি বাঁচাবো। তো কিভাবে আমাকে বাঁচাতে হবে, এর জন্য আমি আপনাকে কয়েকটি টিপস দিব। আমার আজকের আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কতটুকু রয়েছে। আজকে আমরা লালন পালন দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে পড়ে গেছি। ছেলে মেয়ে কথা শুনে না, 10 বছর 12 বছর হয়ে গেছে, তো আমরা একটা গিলাস নিয়ে আলেমের কাছে গিয়ে বলছি মাওলানা একটু ফুঁক দেন না, একটু ফুঁক দেন, আমার সন্তান কথা শুনে না, শুনবে কি করে? তুমি তার হক নষ্ট করেছো। বড় হয়ে গেছে আর এখন তুমি কি করতে আসছো? পানি পড়া ফুঁক মারতে এসেছো। ও তোমার পানি ফুঁক নেবে, তোমাকেও চালাবে, আর পরে যে পেটি ছেলে রাস্তায় ঘুরছে ওকেও চালাবে। তুমি কি মনে করছো এত সহজ নয়? তোমার দায়িত্ব কর্তব্য কি ছিল? তো প্রথমত দায়িত্ব, আমি যেটা আমার গবেষণা দিয়ে আমি নিয়ে এসেছি 4-5টা বলবো আপনাকে। প্রথম সন্তান আপনার কাছে পাবে সেটা হচ্ছে কি? ভালো মা। 1 নম্বর কি বললাম? ভালো মা। কিন্তু আফসোস লাগে, ভালো মা আমরা কয়জন চয়ন করেছি? কয়জন চয়ন করেছি? আচ্ছা বিবাহ কে কে করেছেন? হাতটা তুলেন তো একটু দেখি। লজ্জা নয়, আপনি হাত তুলেন না রে ভাই। হ্যাঁ মাশাআল্লাহ অনেকে। আচ্ছা হাত নামান। আচ্ছা এবার কারা কারা বিবাহ করেনি তারা হাত তুলেন দেখি, কতটি আছে সংখ্যায়, কারা বেশি? মানে এই কটা, বাকি সবাই বিবাহ করেছেন, মাশাআল্লাহ। তাহলে তো আপনাদের খুব বাঁচার খুব পথ আছে, খুব কম উঠেছে। লজ্জায় মনে বলছে যে কি না কি বলে দেবে, বিয়ে টিয়া পড়িয়ে দেবে নাকি, ওই জন্য হাত তুলছেন নাকি অনেকে, নাকি? এমন নয় রে ভাই, ওটার জন্য আসেনি। আমি আপনাকে বুঝানোর জন্য বলছি যে আমরা যারা এখনো বিবাহ করিনি তাদের এখনো সুযোগ আছে, আর যারা বিবাহ করেছেন, তা একজন বলছে মাওলানা বউরে আমি চালাবো তো উল্টা বউ আমারে চালাই, তো চালাবেই তো। বলছে যে আমি বউরে চালাবো তো বউ আমারে চালাই, আমি ওকে চালাবো তো ঘুরিয়ে আমাকে চালাচ্ছে, চালাবে না কেন? আপনি তার দায়িত্ব কর্তব্য যেটা ছিল আপনি তো ভুল করেছেন, ভুল জায়গায় আপনি সিদ্ধান্ত নিয়েছেন। যারা এখনো বিবাহ করেনি, 1 নম্বর হচ্ছে একজন মা নির্বাচন করবেন। আমরা তো আসলে স্ত্রী নির্বাচন করেছি, কার চেহারা কত সুন্দরী, কার মেয়ে দেখতে এত সুন্দর, এ নিয়ে তো আপনি পড়ে আছেন। অথচ বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন যে
যখন তোমরা আচ্ছা যখন বিশ্বনবী বলছেন যে তোমরা পুরুষের গতি হচ্ছে 4টা জিনিস দেখে, কিন্তু অনেকে এখানে অর্থ ভুল করে যে পুরুষেরা 4টা জিনিস দেখতে বলা হয়েছে, আলোচনা এটা বলেননি। এখানে বলা হয়েছে তুনকাহু মারআতুলি আরবাঈন। বিশ্বনবী বলছেন যে পুরুষেরা 4টা জিনিস দেখে, কি? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এই 4টা জিনিস যে বিশ্বনবী বলেন যে তোমরা ফাতফা বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনটাকে প্রাধান্য দাও। কিন্তু আমরা আজকে কি দেখছি বলেন? সবাই তো বসে আছেন, দিন দেখার চেষ্টা করি। প্রথমে আপনাদের দিকে জানি না, আমাদের মুর্শিদাবাদে প্রশ্ন উল্টে গেছে। আগে বলতো মা তুমি কতটা কোরআন পড়তে পারো, একটা সূরা ফাতিহাটা শোনাও তো। তো এখন ওটা বলে না, প্রথমেই বলছে মা তুমি কতটি বেড়ি বানতে জানো। প্রথম দেখছে বেড়ি কতটি বানতে, বেড়ি জিজ্ঞাসা করা হচ্ছে। আর ওই প্রশ্ন আর নাই, আর একটা জিজ্ঞাসা করে কি তুমি কি পাস, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, এই পাসটা দেখছে। আর মেয়েটা সুন্দরী আছে কিনা এটা দেখছে, তার বংশ মর্যাদা কেমন দেখছে, বাপের ওই মেয়ের বাপের ধন সম্পদ টাকা পয়সা কত আছে, এটা আমরা দেখছি, উপলব্ধি করছি। কিন্তু বিশ্বনবী বললেন যে তুমি দিনটাকে প্রাধান্য দাও। মেয়েটার বংশ যদি গৌরবত বড় না হয় কোনো অসুবিধা নাই, মেয়েটা যদি খুব চলার মতন হয়, দেখতে অত সুন্দরী নাও হয় কোনো অসুবিধা নাই, তবে তুমি মেয়েটা যদি দিনদারিতা পাও তাহলে তুমি তাকে কবুল করে নাও। দিনদারিতা যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার সংসারে শান্তি আসবে। কারণ আপনি চয়ন করছেন স্ত্রী, কিন্তু আপনাকে তো এটাও চয়ন করতে হবে যে একটা সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা। কয়জন আমরা ভালো মা নির্বাচন করি? আমি আবার আপনাকে বলছি, স্ত্রী পাল্টানো যায়, স্ত্রী পাল্টানো যায়, কিন্তু মা পাল্টানো যায় না। স্ত্রী পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। আপনি আজকে সৌন্দর্য দেখে বিবাহ করেছেন, 10 দিন পর 2 বছর পর তালাক দিয়ে দিচ্ছেন, এরপরে সন্তান আসছে, কিন্তু ওই মায়ের তো হক, ওই সন্তানের হক তো আপনি নষ্ট করে দিলেন। আপনাকে আগে চয়ন করতে হবে। ভালো দেখে বিয়ে করছে না, লাস্টের সংসারে অশান্তি লাগছে। আসলে আমি ওই জন্য কথাবার্তা বলি না, দেখবে এদিকের মানুষ গরুর মাংস কিনেন তো, কিনেন তো গরুর মাংস কিনতে গিয়ে আপনি কি বলেন? যে বলেন ভাই আমাকে গোশত দিয়েন, কিন্তু হাড্ডি দিবেন না, ভালো ভালো গোশতগুলো আমাকে দিবেন, বলে কি বলি না? বলেন না? আর যখন থালায় খেতে বসেন তখন কি বলেন? দোকান হাড্ডি গালা বেছে দে, তখন হাড্ডি। দোকানে গিয়ে বলছেন ভালো ভালো গোশত দেন, বাড়তে গিয়ে বিবিকে বলছেন এই দোকান গোশগুলা দে, গোশ চাপা। তো গোশ কুঠে থেকে দিবে, তুমি তো সব গোশ উঠিয়ে চলেছো, তো হাড্ডি কোথেকেও দিবে। তো তুমি ওই রকমই মনে করছো যে তুমি ভালো দিনদারি স্ত্রী চয়ন করনি, তা বাড়তে এসে বলছে তোর ব্যবহার খারাপ, তোর ঠোঁট খারাপ, তোর চলা ভালো নয়। আপনি নির্বাচন করার সময় আপনার হুঁশ হয়নি যে আমাকে কেমন স্ত্রী নির্বাচন করতে হবে? কোন মেয়েকে আপনি নির্বাচন করেছেন? যেই মেয়েটা বেশি সাজতে পারে, যেই মেয়েটা কথা স্টাইল বেশি, যার বহার বেশি, তাকে আপনি স্ত্রী হিসাবে নির্বাচন করলেন, তো আপনার কপালে তো ঝাঁটাই আসবে আসবে। আপনি কেন আপনি ওরকম নির্বাচন করতে গেলেন? আপনি মনে করছেন সুন্দরী মহিলা পেলে আমার যথেষ্ট। আরে সুন্দরী মহিলা টিকবে না, আপনি তদন্ত করুন। যত নায়িকা ওরা তো সুন্দরী, ঠিক আছে, তাদের কথা বিবাহ টিকে আছে। যদি চেহারার বলে সংসার টিকে থাকতো তাহলে ওই সুন্দরী ওই নায়ক নায়িকাদের সংসার ভাঙতো না। তার মানে সুন্দর চেহারা দিয়ে সংসার চলে না, যদি দিনদারিতা তার মধ্যে থাকে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে একজন মা, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই হচ্ছে এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি দিনদারিতা হয়, শিক্ষিতা মা হয়, তাহলে সেই সন্তানকে সুন্দর করে লালন পালন করতে পারবে। 1 নম্বর হক আপনি দিবেন সন্তানের জন্য। একজন মা নির্বাচন করবেন, স্ত্রী পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে আমার ওই স্ত্রীর পেট থেকে সন্তান আসবে, সেই সন্তান যেন মায়ের হকটা যেন সে পায়। কারণ মা হচ্ছে সবচাইতে বড় ইউনিভার্সিটি। আপনাকে একজন বিজ্ঞানীর কথা বলবো, যেই বিজ্ঞানীর কথা বললে আপনার মাথা টকবক করবে। সেই বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন, নাম শুনেছেন? সেই বিজ্ঞানী যদি আপনি একটা বাল্য জীবনী পড়েন তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। টমাস আলভা এডিসন তিনি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট থাকায় অবস্থায়
তার মা তাকে বিশ্ববিদ্যালয়ে একটা স্কুলে ভর্তি করেছেন। ভর্তি করার সময় কিছুদিন একটা বাচ্চার হাতে লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। লেটার ধরিয়ে দেওয়ার পর বলছে, এই ছেলে তুমি এই লেটারটা তোমার মাকে দিয়ে দেবে। বাচ্চা শিশু পড়তে জানে না, মাকে লেটার দিয়ে বলছে, মা স্কুল স্যার আমাকে একটা লেটার, একটা চিঠি দিয়েছে, দেখো তো কি লিখেছে। মা বলছে, দেখি তোর চিঠিটা খুলে দেখছে, আহারে এত আশ্চর্য কথা লিখেছেন। মা সঙ্গে সঙ্গে চোখের পানি বিগলিত হয়ে গেল, মা কাঁদতে শুরু করে দিয়েছে। টমাস আলভা তখন ছোট, মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? মা তুমি কেন কাঁদছো? মা এবার নিজের ভাষা, চিঠিটাকে ভাষা সেন্টেন্স উল্টে দিল। উল্টে দিয়ে বলছেন, বেটা আমি আনন্দের হাসি, আনন্দের, এটা আমার কান্না, এটা আমার আনন্দের চোখের পানি। কি লিখে আছে পড়বো? বলছে, পড়ো মা, কি লিখা আছে? এবার বলছে, বেটা শুনো, মাস্টার লিখেছে যে, মহাশয়া আপনি শুনে রাখুন, আপনার সন্তান হচ্ছে জিনিয়াস। এই ছেলে এমনই একটা মেধাবী ছেলে, যেই ছেলেটার পড়ার যোগ্যতা আমাদের স্কুলে নেই, ওকে ভালো একটা স্কুলে পড়াতে হবে, ভালো একটা পর্যায়ে স্কুলে পড়াতে হবে, তাহলে সেই ছেলেটা আরো ভবিষ্যতে মানে উজ্জ্বল করবে, উন্নত করবে। এই মা উল্টে দিল কথাকে। উল্টে দেওয়ার পরে মা এবার সিদ্ধান্ত নিল যে আমি আমার ছেলেকে আমি একদিন সবার সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে একটা আলোড়ন সৃষ্টি করব, যে সবাই অবাক হয়ে যাবে। সেই মা সেই সন্তানকে টমাস আলভা এডিসন, অর্থাৎ তাকে, আমি যে কথাটা বলছি এই সাউন্ডটা যাচ্ছে কার আবিষ্কার? টমাস আলভা এডিসনের আবিষ্কার। আজকে যে ক্যামেরাটা হচ্ছে এটা কার আবিষ্কার? টমাস আলভা এডিসনের আবিষ্কার। এই যে বাল্ব জ্বলছে এটা কার আবিষ্কার? সেই ছেলেটারই আবিষ্কার, সেই বিজ্ঞানীটার আবিষ্কার। একদিন টমাস আলভা এডিসন বড় হয়ে গেছেন, বিজ্ঞানী হয়ে গেছেন। একদিন মায়ের কথা মনে পড়ে মায়ের ছোট্ট ঘরে গিয়ে, মায়ের সেই ঘরটা পুরানা হয়ে গেছে, যত্ন করার জন্য, সুন্দর করার জন্য এবার ঝাড়ু দেওয়া শুরু করেছে। এমন সময় ওই মায়ের চিঠিখানটা এখানে পেয়েছে, যে আচ্ছা এখানে চিঠিটা আবার খুলে দেখছে, সেই টমাস আলভা এডিসন কাঁদতে লেগেছেন, চোখ দিয়ে পানি বের হতে লেগেছে। আহারে, মা তো আমার সেন্টেন্সটাকে উল্টে দিয়েছে, মাস্টার তো এটা লেখে না। সেখানে লেখা আছে, টমাস আলভা এডিসন দেখছে, এখানে লেখা আছে তোমার ছেলে হচ্ছে মেন্টালিটি খারাপ, পাগল, এত মেন্টালিটি, একে পড়ানো যাবে না। এই স্কুলে পড়াতে গিয়ে আমার মান সম্মান নষ্ট হবে, স্কুলের সম্মান নষ্ট হবে, শিক্ষকদের সম্মান নষ্ট হবে। এই জন্য এই সন্তানকে আমরা এখানে পড়াতে পারছি না, আপনি অন্য কোথাও গিয়ে দেখেন, এই ছেলে হচ্ছে মেন্টালিটি পাগল। আর এই কথা পড়ে সেই টমাস আলভা এডিসন কাঁদতে লাগলেন। তাহলে দেখেন তো এখানে মায়ের কতটুকু অবদান। যেই কথা পাল্টে দিতে পারে সেটা হচ্ছে মাই পারে সন্তানকে পৃথিবীর আলো উজ্জ্বল দেখাতে। তাহলে প্রথম হচ্ছে সুন্দর মা পাওয়া, আমরা পাচ্ছি না। নাম্বার 2 নম্বর হচ্ছে, আপনি যখন বিবাহ করে আসবেন, তো বিবাহ করে নিয়ে আসার পর আপনাকে কয়েকটা জিনিস শিখে রাখতে হবে। কিন্তু আফসোস লাগে, আমি একজন মসজিদের ইমাম, যদি এখন নাই, বর্তমানে নাই, তবে আমি 2-3 বছর ডিউটি করেছি। তো আমি অনেক মুরব্বী বাপজিকে জিজ্ঞাসা করেছি, বাপজি একটা কথা বলুন, রাগ করবেন না, বলেন, যে বিয়ে করেছেন, ছেলে হয়েছে, বাপ লাতিপতিও দেখতে পাচ্ছেন, তো আপনাকে একটা প্রশ্ন বলবো, বাসর ঘরে দোয়াটা একটু বলবেন? তবে ছি, এটা আর কহেন না, মুখস্থ করিনি এখন পর্যন্ত, মুখস্থ এখনো হয় নাই, অথচ লাতিপতি হয়ে গেছে, বড় হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম বাসর ঘরে দোয়াটা বলেন, বলছে জানি না। এখনো যদি আমি এখানে তদন্ত করি উঠাই তো লজ্জায় মরে যাবে। কিন্তু মাশাআল্লাহ হাত তুলে দিয়েছেন একজন। অনেকেই আছেন যে বাসর ঘরে দোয়াটা এখনো শিখেনি। তাহলে আপনি কি করে ভাবলেন যে ভালো সন্তান পৃথিবীতে আসবে? অথচ বিশ্বনবী বলছেন, যখন তোমরা মিলনে যাবে তখন এই দোয়াটা পড়ো। যদি পড়ো, এখানে কল্যাণ আছে দুটা ক্ষেত্রে। এক, তোমার দাম্পত্য জীবনে কল্যাণ স্বামী স্ত্রীর মধ্যে, এবং সন্তানের জন্য সেটা শয়তানের হাত থেকে, প্রচলন থেকে বাঁচার একটা পরিত্রাণ রয়েছে। যদি এই দোয়া না বলা হয় তাহলে দ্বিতীয় হবে শয়তান। তাহলে তুমি স্বামী স্ত্রী নয়, শয়তান এসে সংযুক্ত হয়ে তোমরা হয়ে যাবে 3 জন। আর 3 জন যদি হয়ে যায় তাহলে নেক্সট সন্তান পৃথিবীতে আসবে না। তো কয়জন আমরা দোয়া বলেছি? দোয়া বলি নাই, বরং দোয়া তো বলি নাই। আপনি স্ত্রীও ভালো নিয়ে আসেননি, নিজেও আপনি ভালো হতে পারেননি, বরঞ্চ এমন স্ত্রী আপনারা দিয়ে এসেছেন যে স্ত্রীটা বিয়ের আগে ছিল একদম সুন্দর রমণী, রাস্তায় নোংরা বেহায়াপনে ঘুরিয়ে বাড়িয়েছে, আপনি ওকে দূর থেকে পছন্দ করে নিয়েছেন যে কার বেটি রে, ওকে আমি স্ত্রী গ্রহণ করব। একটা ছেলে 3-4 বছর থেকে রিলেশন করে সম্পর্ক করে ও এখন পর্যন্ত 8টা 9টার সঙ্গে মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে। ভালো করে বুঝেন, তো
তো একটা বসে পাই নাই। তোর বাপ বলছে শোন বেটা, তোর জন্য আমি মেয়ে দেখে নিয়ে এসেছি, তো তোর বিয়ে হবে। তো বলছে তুমি এত তাড়াতাড়ি মেয়ে ঠিক করে নিলে, আমি 8 বছর ধরে একটা মেয়ে ঠিক করতে পারি না। 8টা করেছি তো 8টায় ছুটে পালিয়ে গেছে, তো তুমি তাড়াতাড়ি আমার জন্য স্ত্রী নির্বাচন করলে। তো বেচারি খুব মন খারাপ, আমি 8টা মেয়ে মানে সুযোগ নিলাম, একটাও আমার সঙ্গে এলো না। আর আমার বাপ আমার জন্য একটা মেয়ে দিয়েছে, তো বাসর ঘরে কি করছেন, মানে বাসর ঘরে বাসরে দোয়া বলবে কি, যে স্ত্রী মাথায় চুল ধরে যে দোয়া বলতে হবে এই দোয়া নেই। তো বাসর ঘরে ঢুকে স্ত্রী বসে আছে, তো ওখানে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে তুমি কিসে ঠকো নিজে, এখন কি ঠকার কথা? তুমি তোমাকে চিনি না, তুমি স্বামী স্ত্রী তো সুন্দর ভালো কথা বলবো, তোমার জীবনী বলবো, আমার জীবনী বলবো, এবং একটা মানে একটা দাম্পত্য একটা জীবনে যাব, দোয়া কিছু বলবো কি নামাজ আছে, তো তুমি প্রথমে শুরু করে দিলে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, বুঝে তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী মাথা গেছে গরমে, 9 নম্বর স্ত্রী তো ওর আগে জ্বালা ধরে লেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। তুই ঠকাচ্ছি তো অন্যকে, তুই ভাবছিস যে আমি তো ঠকাই। তা আমারও হালাত মানে আজকালকার জেনাগুলো হয়ে গেছে সেঞ্চুরি পর্যায়ের। বাংলাদেশে একজন বলছে যে আমি 50টা 100টা সেঞ্চুরি করেছি, ব্যাট বলে লয়, মেয়েকে নিয়েও সেঞ্চুরি করেছে, মেয়েদের সঙ্গে জেনা করেছে, 100টা মেয়ের সঙ্গে একটা পুরুষ। সে আবার প্রচার করছে মিডিয়াতে দিয়ে বলছে যে আমি 100 ছেলের সঙ্গে কি করেছি, জেনায় লিপ্ত হয়েছি। আফসোস লাগে, আপনি ছেলে নির্বাচন করেছেন, আপনি নির্বাচন করলেন না, কথা একটু বলতে হয়, যদি না বললে তো আপনি স্পষ্ট নন। আপনি মনে রাখবেন, স্ত্রী চয়ন করবেন, একজন মা একজন স্ত্রী হিসাবে একটা সন্তানের জন্য মা ভালো মা চয়ন করবেন। একটা যুবক এক আলেমকে বসে বলছে, মৌলভী সাহেব আমি খুব বিপদে পড়ে গেছি, আমি খুব বিপদে পড়ে গেছি। বলছে তুমি কাঁদছো কেন, তুমি কোন বিপদে পড়েছো? বলছে আমি আমার একটা বিপদে বলেছি, আমি আলেম ওলামার বক্তব্য শুনেছিলাম, কিন্তু আমি পরোয়া করি নাই। আলেম ওলামার জেনার ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, এরপর আমি গুরুত্ব দিই নাই, কিন্তু আমি আজকে বুঝতে পারছি যে জেনা কত খারাপ জিনিস। আমি আমার স্ত্রীকে আমি ভালোবেসেছিলাম, বিয়ের আগে জেনাই তার সঙ্গে লিপ্ত হয়েছি, তারপরে রিলেশন করে ম্যারেড বিয়ে করেছি, এখন সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। যেই মেয়েকে আমি ভালোবেসেছি বিয়ের আগে, সেই মেয়ে কিন্তু আমাকে ভালোবাসে নাই, প্রকৃত অন্য একজন ছেলেকে সে ভালোবেসে বসেছিল। আর আজকে আমি বিয়ে করেছি, আমার সঙ্গে স্বামীর হক আদায় না করে আরেকটা ছেলে সে পাল্লায় পড়ে আছে, আমি তালাক দিতে বাধ্য হয়েছি। আমার আফসোস যে আমি কেন আলেম ওলামার কথা শুনে নাই। যদি আমি শুনতাম তাহলে আমি ধোকায় পড়তাম না, আমি আজকে ত্রাহি করতাম না। মনে হচ্ছে আমি যেন নিজেকে গুলি করে মারা যাই, মনে হচ্ছে যেন আমি বিষ খেয়ে মারা যাই, মনে হচ্ছে যেন আমি ফাঁসির ঝুলিতে ঝুলে যাই, কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারছি না। যুবক তোমাকে বলছি শোনো, তোমার এখনো সময় আছে, ওই বেহায়া পুরান নারীর পাল্লায় পড়িও না, ছাড়ো। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন, অতএব এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তোমার একজন সঙ্গিনী রয়েছেন, তোমার একজন সঙ্গিনী আছেই, এ নিয়ে তোমার জীবনকে তুমি ধ্বংস করিও না। অতএব ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো। তাহলে প্রথম নম্বর বললাম মা নির্বাচন করবেন, সহবাসের দুয়াটা অন্তত মনে রাখবেন। 3 নম্বর হচ্ছে সহবাস করার পর ফরজ গোসল করা সমাজে এক ধরনের বড় ক্যান্সার। এখন আপনি বলবেন যে মৌলভী সাহেব কি কথা বললেন, কি বললেন মানে? আপনাকে একটা হাদিস শোনায়, বিষ্ণুনবী বলছেন কেউ যদি এই 5টি কাজ করে তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কেউ যদি এই 5টি কাজ করে তাহলে সেই লোকটা জান্নাতে চলে যাবে। নাম্বার 1, কেউ যদি উজু করে, সুন্দর করে উজু করে 5 ওয়াক্ত নামাজ রুকু সেজদা যদি ঠিক মতন আদায় করে, তার ওয়াক্ত বাই ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউসলি করে, তাহলে বিষ্ণু বলছেন ওই লোকটা জান্নাতে চলে যাবে। নাম্বার 2, কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। নাম্বার 3, কেউ যদি সামর্থ্য থাকে, এই সামর্থ্য অনুযায়ী যদি হজ করে তাহলে লোকটা জান্নাতে যাবে। নাম্বার 4, কেউ যদি তার টাকা হয়েছে
জাকাত আদায় করার সমান তার ফরজ তার উপরে মানে বর্তিত হয়েছে, সে যদি জাকাত আদায় করে তাহলে সে লোক জান্নাতে যাবে। তার মধ্যে 8 নম্বরটা কি? বিশ্বনবী শেষে বলেন যে আমানত রক্ষা করবে সে জান্নাতে যাবে। তো সাহাবীরা বুঝতে পারলেন না আমানত কাকে বলা হয়। তো এবার বিশ্বনবী বলছেন যে আমানত বুঝতে পারলে না, আমানত বলা মানে আমি বলতে চাইলাম যে নাপাকির গোসল করা। কথাটা কত দেখেন? যুদ্ধ করা সহজ, নামাজ পড়া সহজ, কিন্তু ফরজ গোসল করা খুব সহজ নয়। আজকে যে ঠান্ডা মৌসুম চলছে, এই ঠান্ডা মৌসুমে আপনারা কয়জন সঠিক মতন ফরজ গোসল করেন? নিজেকে বাঁচানোর জন্য হে ঠান্ডায় থাকতে পারি না, এই পানি ধরবো কিভাবে? যার তো কল নাই, যে পুকুরে গোসল করে ও তো আরো ভেজালে পড়ে গেল যে আমাকে ফরজ গোসল কিভাবে করতে হবে, পুকুরে যেতে হবে। যার গরম টিউব নাই সে তো কলে গিয়ে টিপে সে গোসল করবে। আশ্চর্য, সবচাইতে বড় কথা সে বলছে যে আমি যদি ফজলা সকালে উঠি তো মা দেখে ফেলবে, আব্বা দেখে ফেলবে, কিভাবে ফরজ গোসল আদায় করব? অনেক তো মা, অনেক বোনে তো পিরিয়ড হয়ে গেছে, হয়তো সন্ধ্যায় ভালো হয়ে গেছে, এখন তাকে পবিত্র হতে হবে। যদি পবিত্র হয় মাগরিবের পর হয়তো জিজ্ঞাসা করবে বা হয়তো আর কোনো ফালে পড়বে যে কেন সে গোসল করছে। এই লজ্জায় সে আর নিজেকে গোসল করছে না, পাক পবিত্র হচ্ছে না। কত ছেলে যে আশ্চর্য লাগে গো, সকাল হয়ে গেছে, কত বোনকে দেখি টিম আপনার 7 মাসের মানে পেট লিয়া ঘুরছে, ওকে একদিনও গোসল করতে দেখলাম না, ওকে একদিনও গোসল করতে দেখলাম না। ফরজ গোসল যে করতে হবে ওকে একদিনও দেখতে পেলে আফসোস। ফরজ গোসলটাকে আমরা ত্যাগ করে দিয়েছি, নিজের নিজ মতন আমরা করছি। আসলেই কষ্ট, যদিও কষ্ট হয়, এটা আমানাত। এটা কি বললাম? আমানাত। এই আমানাত আপনাকে রক্ষা করতে হবে, এই নাপাকির আপনাকে পবিত্র হতে হবে। আমি দীর্ঘায়ী লম্বা করছি না, এখানে আদায় করার কথা আমাকে ইঙ্গিত করা হয়েছে, তবে ছোট্ট করে বলি, তারপরে আপনাকে বলি, আপনি এরপরে আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন, কোন দুনিয়ার কারো কাছে চাইবেন না, কারণ পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। বিশ্বনবী বলছেন যে সন্তান আল্লাহ যেটা চান সেটা হন। আল্লাহ কাউকে মেয়ে দেন, কাকে পুত্র দেন, কাউকে আবার উভয়টা দান করেন, কাউকে আবার বন্ধা করে দেন। তাহলে সন্তান যদি চাইতে হয় আপনি আল্লাহর কাছে চাইবেন। আমি অনেক কথা বলে বক্তার সামনে আসছে, আমি ইঙ্গিত খুব জোরে আর 15 মিনিট আছি, আর 5 মিনিট একটা কথা এখানে বলি যে এরপরে আপনি, যদিও আমার এই বিষয়টা প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার উপরে আমি কেটে কেটে মারলাম, এরপরে আপনি সন্তান পৃথিবীতে যখন আসবে, যখন পাবেন, তখন তা আপনি তার জন্য আকিকা করবেন, আকিকা করবেন, এরপরে সুন্দর নাম রাখবেন, মাথা মুন্ডু করবেন, অনেক এগুলো কথা আছে, নাম রাখবেন, এটাও বললাম না। শেষে আমি একটা অনুরোধ করব সবার কাছে, সেটা হচ্ছে এই বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের শিক্ষা দেবে।